আমি একজন বিবাহিত মেয়ে, বয়স ২৪ বৎসর। বর্তমানে আমার ৫ বছরের একটি মেয়ে আছে। ১৭ বৎসর বয়সে প্রেমের সম্পর্ক করে আমি বিয়ে করেছি। পরিবারের কেউ রাজি ছিল না, কারণ ছেলেটির আর্থিক অবস্থা ভালো ছিল না। সে একটি ছোটখাটো কোম্পানিতে বিক্রয় কর্মী হিসেবে কাজ করত। বিয়ের পর সেই কাজ ছেড়ে দিয়ে সে বেকার হয়ে গিয়েছিল। শুধু আমার জোরাজুরিতেই পরিবার বিয়ে দিতে বাধ্য হয়েছিল। যখন আমার সঙ্গে সম্পর্ক ছিল, তখনও তার বাড়ির পাশে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এমনকি বিয়েও ঠিক করা ছিল। আমি এসব জানতাম না। পরে ওই মেয়ের পরিবার থেকে আর বিয়ে দেয়নি। আমাকে এসব বিয়ের আগে খুলে বলেছিল আর কান্নাকাটি করেছিল। আমিও বোকার মতো সব মেনে নিয়েছিলাম। তারপর তাকে বিয়ে করি। বিয়ের পর ওই মেয়ের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কত কথা শুনেছি আর কষ্ট সহ্য করেছি তা আমিই জানি। এরপর ভালো মন্দ মিলেই আমাদের সংসার চলছিল। ২ বছর পর আমার বাচ্চা হয়। তারপর থেকেই তার পরিবর্তন শুরু হয়। সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়লো। একটার পর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে। আমাকে সময় দেয় না। এমনকি বিয়ের পর কোথাও ঘুরতে নিয়ে যায়নি। একসাথে বসে গল্প করার মতো ভালো সময় আমাদের মাঝে ছিল না। তার কাছে বিয়ে মানে শুধু শারীরিক সম্পর্ক, এর বাইরে কিছু না। ঝগড়া ঝামেলা সব সংসারেই থাকে, যেসব আমি ধরিই না। কিন্তু তারপরও কি আমি মানতে পারি না, নিজেকে খুব ছোট লাগে, আত্মসম্মানের আঘাত লাগে। অথচ আমি দেখতে শুনতে রূপে গুণে কোনো অংশেই কম নই। গ্রামের সবাই বলে আমি নাকি এই গ্রামের সবচেয়ে সেরা বউ, অথচ আমার স্বামী আমাকে রেখে পরকীয়া করে বেড়ায়। বিয়ের পর থেকেই দর্জি কাজ করে আমি সংসারে সাহায্য করেছি, তবুও কোনো স্বীকৃতি পাইনি। আরো অনেক কষ্ট ইতিহাস আছে যা বলতে গেলে শেষ হবে না। গত ২ বছর যাবৎ আমার স্বামী বিদেশে আছে। আমাকে প্রতি মাসে সংসার খরচের জন্য ৫,০০০ টাকা দেয়, আর বাকি সব তার মায়ের কাছে দেয়। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে একাধিক মেয়ের সঙ্গে কথা বলে, মেসেঞ্জারে, ইমোতে। এমনকি একটি মেয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক আছে এবং তাকে সে বিয়ে করতে চাচ্ছে। এই ব্যাপারে আমি খুবই ভেঙে পড়েছি। রান্না করি না, খাই না, সারাক্ষণ শুয়ে শুয়ে কাঁদি। খুবই হতাশ হয়ে পড়েছি। আমি ওই মেয়েটির সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সে আমাকে ব্লক করেছে। আমার স্বামী প্রথমে সব অস্বীকার করলেও পরে বলে, আমি যদি বিয়ে করি তুমি কি আটকাতে পারবে? এখন আমার কি করা উচিত? পরামর্শ দিন। সেই ২ মাস পরে ছুটিতে আসবে। আমার মন একেবারে তার উপর থেকে উঠে গেছে। আমি রাগ করে আর তার সাথে কথা বলি না, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে না। সে ওই মেয়েটির সাথে এখনো নিয়মিত কথা বলে। আমি চাচ্ছি তাকে তালাক দিয়ে তার মতো চরিত্রহীন মানুষের সাথে থাকার কোনো ইচ্ছা আমার আর নেই। কিন্তু সন্তানের কথা ভেবে কিছু করতে পারছি না। আবার আমার বাবার আর্থিক অবস্থাও ভালো না। আমি ২০০২ সালেই এসএসসি পাস করেছি। এরপর আর ভর্তি হইনি। আমার কোনো ভাই নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু ভালো পরামর্শ দিন প্লিজ। এটা আমার কোনো মানে আমার বিয়ের সাথে কোনো মিল নেই। এটি হচ্ছে একটি আপুর গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আমি এখানে রান্না